শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের নাম হল জ্ঞান বিজ্ঞান যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন এক গভীর সত্য বোঝালেন, যা শুধু পড়া বা শোনার বিষয় নয়, এটা হৃদয়ে অনুভব করার একটা বিষয়। এটা যেন এক মহাগল্প, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে নিজের অসীম রূপকে প্রকাশ করেছেন। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে চারিদিকে উত্তেজনা, শঙ্খধ্বনি হচ্ছে, রথের চাকার শব্দ আসছে, বীরেদের গর্জন হচ্ছে, কিন্তু সেই ভীষণ কোলাহলের মধ্যে অর্জুনের অন্তরে একটা গভীর প্রশ্ন জেগে আছে। তিনি বুঝতে চাইছেন, এই জীবন, এই জগৎ, এই জন্ম মৃত্যুর রহস্যর এগুলি কেন হয়? এর অন্তরে কে আছেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত স্নিগ্ধ কণ্ঠে বললেন, হে অর্জুন, মনকে আমার মধ্যে স্থির করে দাও, আমাকে আশ্রয় করো, তখন তুমি আমাকে সম্পূর্ণভাবে জানতে পারবে। তোমার মধ্যে আর কোনো সন্দেহ জাগবে না। ভগবান শ্রীকৃষ্ণ যেন একজন গুরু নন, তিনি একজন পরম করুণাময় পথপ্রদর্শক। তিনি বললেন, হাজার চেষ্টা করার পরও খুব কম মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে পারে। অসংখ্য মানুষের মধ্যে কেউ কেউ সাধনা করে, আবার তাদের মধ্যে খুব অল্প মানুষেরা ঈশ্বরকে প্রকৃত রূপে জানে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে সৃষ্টির রহস্য কথা তুলে ধরলেন। তিনি বললেন, এই জগতে যা কিছু দৃশ্যমান সব কিছুই আমার শক্তির প্রকাশ। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5 মহাভূত, তার সঙ্গে মন, বুদ্ধি এবং অহংকার, এই 8 প্রকারে আমার নিম্ন শক্তি প্রকাশিত হয়েছে। কিন্তু ভগবান এখানেই থামলেন না। তিনি বললেন, এর চেয়েও উচ্চতর আমার অনেক শক্তি রয়েছে। তার মধ্যে একটা শক্তি হলো জীব শক্তি, যার দ্বারা এই সমগ্র জগৎ ধারণ করা হয়েছে। অর্জুন বিস্ময়ে শুনছেন। কৃষ্ণ বোঝালেন, সমস্ত সৃষ্টি তার থেকে উৎপন্ন এবং শেষে তার মধ্যেই লীন হয়ে যায়। যেমন সুতার উপর মুক্তোর মালা গাঁথা থাকে, ঠিক তেমনি এই জগতের সব কিছু তার মধ্যেই গাঁথা রয়েছে। এরপর ভগবান এক অপূর্ব ভঙ্গিতে নিজের উপস্থিতির পরিচয় দিলেন। তিনি বললেন, জলে আমি স্বাদ, সূর্য এবং চন্দ্রে আমি জ্যোতি, বেদে আমি ওঙ্কার, আকাশে শব্দ, মানুষের মধ্যে পৌরুষ। ভাবো, যখন তুমি তৃষ্ণার্ত হয়ে এক গ্লাস জল পান করো, সেই শীতল তৃপ্তির মধ্যে আমি আছি। সূর্যের আলোয় পৃথিবী যখন জেগে ওঠে, সেই দীপ্তিতেও আমি আছি। ফুলের সুবাসে, অগ্নির তেজে, জীবের প্রাণ শক্তিতে, সবখানে আমারই প্রকাশ। এ যেন এক আশ্চর্য শিক্ষা। ঈশ্বর দূরে নন, তিনি সর্বত্র। ভগবান বললেন, আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, জীবের জীবন, তপস্বীর তপস্যা। অর্জুন বুঝতে শুরু করলেন, ঈশ্বরকে খুঁজতে শুধু বন জঙ্গল বা গুহার যাবার কোনো প্রয়োজন হয় না। তাকে সর্বত্র দেখা যায়, যদি দেখার দৃষ্টি থাকে। এরপর ভগবান বললেন তার মায়ার কথা। তিনি জানালেন, এই জগৎ 3টা গুণের দ্বারা আবৃত, সত্য, রজ এবং তম। এই 3 গুণের মায়া মানুষকে এমনভাবে আবদ্ধ করে যে সে ঈশ্বরকে চিনতে পারে না। মায়া যেন ঘন কুয়াশা, সূর্য আকাশে থাকে কিন্তু কুয়াশা থাকলে দেখা যায় না। তেমনি সর্বত্র আমি রয়েছি, কিন্তু মায়ার আচ্ছাদনে মানুষ আমাকে দেখতে পায় না। তবে ভগবান শ্রীকৃষ্ণ আশ্বাস দিলেন, এই মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা আমার শরণ নেয় তারা সহজেই তা পার হয়ে যায়। এই কথায় অর্জুনের হৃদয়ে আশার আলো জ্বলে উঠল। এরপর ভগবান বললেন, সব মানুষ তার কাছে আসে না। যারা পাপ কর্ম করে নিমজ্জিত, যারা অহংকারে অন্ধ, তারা ঈশ্বরের শরণ নিতে পারে না। কিন্তু 4 ধরনের সুকৃতিমান মানুষ ভগবানের শরণে আসে। তাদের মধ্যে প্রথমটা হলো দুঃখী মানুষ, যারা বিপদে পড়ে ঈশ্বরকে ডাকে। দ্বিতীয়টা হলো জিজ্ঞাসা মানুষ, যারা সত্যকে জানতে চায়। তৃতীয়টা হলো অর্থাৎই, যারা পার্থিব লাভ চায়। আর চতুর্থটা হলো জ্ঞানী, যারা ঈশ্বরকেই সর্বস্ব মনে করে। ভগবান বললেন, এদের মধ্যে জ্ঞানী ভক্ত সর্বাধিক প্রিয়, কেননা জ্ঞানী ভক্ত ঈশ্বরকে শুধু প্রয়োজনের সময় স্মরণ করে না, সে সর্বক্ষণ অনুভব করে বাসুদেবই সর্বস্ব। অনেক জন্মের সাধনার পরে একজন জ্ঞানী উপলব্ধি করে যে সব কিছু হলেন বাসুদেব। এই উপলব্ধি অত্যন্ত দুর্লভ। তারপর ভগবান
আরেকটা গভীর সত্য বললেন। তিনি বললেন, মানুষ নিজের কামনা বাসনায় বিভিন্ন দেবতার পূজা করে। ভগবান তাদের সেই বিশ্বাসও স্থির করেন এবং তাদের কাম্য ফল তারা লাভ করে, কিন্তু সেই ফল হলো সীমিত এবং ক্ষণস্থায়ী। যে দেবতাদের পূজা করে সে দেবলোক যায়, কিন্তু যে আমাকে ভজন করে সে আমাকে লাভ করে। এখানে ভগবান বোঝালেন যে অস্থায়ী সুখ এবং চিরন্তন আশ্রয়ের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। অনেকেই কৃষ্ণকে সাধারণ মানুষ ভেবে ভুল করে। তারা জানে না যে তার অনন্ত অবিনাশী স্বরূপ। অজ্ঞ মানুষ ভাবে ঈশ্বর জন্ম নেন তারপর মারা যান, কিন্তু ভগবান বললেন তার প্রকৃত স্বরূপ হলো জন্ম মৃত্যুর অতীত। তিনি আরও বললেন, আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু জানি, কিন্তু কেউ আমাকে সম্পূর্ণরূপে জানতে পারে না। এই কথাই অর্জুন উপলব্ধি করলেন যে সীমিত বুদ্ধি দিয়ে অসীমকে ধরা যায় না, কৃপাই হলো একমাত্র পথ। তারপর এই অধ্যায়ের শেষ ভাগে ভগবান বললেন, যারা পাপ থেকে মুক্ত, যারা দ্বন্দ্ব অতিক্রম করেছে, তারা দৃঢ় সংকল্পে তাকে ভজনা করে। যারা জোড়া এবং মৃত্যুর বন্ধন থেকে মুক্তি চাইছে এবং ভগবানকে আশ্রয় করছে, তারা ব্রহ্ম, অধ্যাত্ম এবং কর্মের গভীর রহস্য বুঝতে পারে। শেষে ভগবান জানালেন, যে ব্যক্তি মৃত্যুকালেও তাকে স্মরণ করতে পারে সে তাকে লাভ করে। জগতের অসংখ্য রূপের অন্তরে একটাই সত্য বিরাজমান, শ্রীকৃষ্ণ পরমেশ্বর সর্বত্র সর্বকালে সর্বভূতে। যখন একজন ভক্ত হৃদয় দিয়ে বলে, হে কৃষ্ণ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তখন জ্ঞান বিজ্ঞান যোগের এই পরিপূর্ণতা ঘটে। জয় শ্রীকৃষ্ণ।